ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय আবির্বির্ময়েধি। জয় গুরু। দেখো, আমাদের আলোচনা করেছিলাম এর আগে কারক বিভক্তি নিয়ে। কারক বিভক্তি নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে করতে সেখানে আমাদের অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি আলোচনা করেছিলাম। তো যেখানে আমাদের পঞ্চমী বিভক্তি আলোচনা শেষ হয়েছে, পঞ্চমী বিভক্তি থেকে আমরা অপাদানের পঞ্চমী, লব লোপে কর্মান্না ধি কারণে চ, এই সূত্রগুলো এবং বিভাষা গুণে অস্ত্রিয়াম, এই তিনটা সূত্র আমরা ব্যাখ্যা করেছিলাম। আজকে পঞ্চমী বিভক্তি আলোচনায় আমাদের তারপরে একটা সূত্র নিয়েছি, সেটা হচ্ছে, তার নামই হচ্ছে পঞ্চমে বিভক্তি। পঞ্চমে বিভক্তি, এখানে এই সূত্রের অর্থটা কি বলছে, যে দুটি ভিন্ন ধর্মী বস্তু, দুটো বস্তু লাগবে, ভিন্ন ধর্মী দুটো বস্তু থাকবে, ভিন্ন ধর্মী দুটো বস্তু থাকবে, এবং সেই দুটো বস্তুর মধ্যে একের থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাবে। দুটো ভিন্ন ধর্মী বস্তুর মধ্যে একের থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে তাতে পঞ্চমী বিভক্তি হয়। বিষয়টা আরো সহজভাবে একটা উদাহরণ নিয়ে আমরা বলি। যেমন যদি বলি হচ্ছে, বুদ্ধি থেকে বল শ্রেষ্ঠ বা মহান, যাই বলো। তাহলে বুদ্ধি থেকে বল শ্রেষ্ঠ, এই কথাটা দেখো। তাহলে বুদ্ধি হচ্ছে এক ধর্মী পদার্থ, বল হচ্ছে এক ধর্মী পদার্থ, দুটো কিন্তু এক জিনিস নয়। বুদ্ধি আলাদা, বল আলাদা। তাহলে আমরা দুটো ভিন্ন ধর্মী বস্তু পেলাম, এবং ভিন্ন ধর্মী দুটো বস্তুর মধ্যে একটার থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ যদি বোঝায়, তাহলে বুদ্ধি থেকে বল শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে কি উৎকর্ষ বোঝাচ্ছে, সেটা কোথার থেকে বোঝাচ্ছে, বুদ্ধির থেকে বোঝাচ্ছে। তো এই রকম দুটো ভিন্ন ধর্মী বস্তুর মধ্যে একের থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে কি হয়, সেখানে পঞ্চমী বিভক্তি হয়। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, বুদ্ধি থেকে বল শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে বল শ্রেষ্ঠ বললে তাহলে আমাদের উল্টো ভাবে লিখতে হবে। এই কথাটা এইভাবে বলাই ভালো, এটা একটা অশুদ্ধ বাক্য হয়ে যাচ্ছে, কারণ বুদ্ধির থেকে বল শ্রেষ্ঠ হতে পারে না, তো সেটা অশুদ্ধ বাক্য হয়ে যাচ্ছে। আমরা বলবো বল থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি শ্রেষ্ঠ। তাহলে দুটো ভিন্ন ধর্মী বস্তু রয়েছে, একটার থেকে অপরের শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছে, উৎকর্ষ বোঝাচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, যে যার থেকে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাবে তাতে কি হবে, পঞ্চমী বিভক্তি হবে। এই হলো এই সূত্রের অর্থ। তাহলে পঞ্চমী বিভক্তি কোনটাতে হবে বলো, পঞ্চমী বিভক্তি তাহলে কোথায় হচ্ছে, বুদ্ধিতে হবে না বলে হবে? বলে হবে। হ্যাঁ, বলে হবে। তাহলে বলে যদি পঞ্চমী বিভক্তি হয়, তাহলে নর শব্দের মতো, নর শব্দের পঞ্চমীর এক বচন নরাত, তাহলে এটা হলো বলাত। তাহলে বল থেকে কৃষ শ্রেষ্ঠ, বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি গরীয়সী। এবার এখান থেকে, এটা কিন্তু খুবই সহজ বিষয়,
কিন্তু এখানে তোমার কিভাবে আমরা ভুল করি সেই জিনিসটা আমি এখন তোমাদের দেখাবো, এইটা একটু ভালোভাবে দেখবে। পঞ্চমী বিভক্তি দেখো, একটার থেকে দুটো বস্তুর মধ্যে কি বোঝাচ্ছে, একটার অপেক্ষা আরেকটি শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট বা অপকৃষ্ট বোঝাচ্ছে। তাহলে এই যে আমরা বলতে পারি বল অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, তো এই ধরনের এই সূত্রটার আরেকটা নাম রয়েছে, তার নাম হচ্ছে অপেক্ষার্থে পঞ্চমী। অপেক্ষার্থে পঞ্চমী। বল থেকে বল অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। তাহলে এই পঞ্চমী বিভক্তির আরেকটা নাম হচ্ছে কি অপেক্ষার্থে পঞ্চমী। যদি বলা হয় এই যে অপেক্ষার্থে পঞ্চমী, এই রকম অপশন থাকবে, অপেক্ষার্থে পঞ্চমী কোথায় হয়, বলল অপশন এতে দিল বহুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে, বি দিল দুটোর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে, সি দিয়ে দিল দুটো একই ধর্মী বস্তুর মধ্যে তাহলে এই ধরনের বিভিন্ন ভাবে অপশন আমাদের সাজাতে পারে। তো আমাদের প্রথমেই বুঝতে হবে পঞ্চমী বিভক্তি বহুর মধ্যে একটার উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে হয় না। বহুর মধ্যে একটার উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে হয় না, অনেক বইতে এই কথাটা ভুল রয়েছে, এটা হচ্ছে দুটোর মধ্যে একটার উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে হবে। তাহলে দুটোর মধ্যে একটি যদি থাকে কথাটা ঠিক। এবার দুটো একই ধর্মী বস্তুতে হবে না, দুটো ভিন্ন ধর্মী বস্তু লাগবে। দেখো বুদ্ধি এক ধরনের বস্তু, বল এক ধরনের বস্তু। বিষয়টা আরেকটা সহজ উদাহরণের মাধ্যমে আরেকটা আমরা তুলে ধরি, যেমন বলা যেতে পারে ধন থেকে বিদ্যা গড়িয়সী। যদি বলি ধন হতে বিদ্যা শ্রেষ্ঠ, তাহলে আমরা কি লিখবো, ধনাৎ বিদ্যা গড়িয়সী। তাহলে এই যে বিদ্যা যে ধনের থেকে শ্রেষ্ঠ, এখানে ধন একটা বস্তু, বিদ্যা একটা বস্তু, এগুলো কিন্তু আলাদা বস্তু। দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ধন হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ, আর বিদ্যা হচ্ছে কিন্তু ওই ধরনের কোনো বস্তু নয়, এটা হচ্ছে বৈষয়িক আধার, এটা অন্য ধরনের জিনিস বিদ্যাটা। তো এই রকম দুটো ভিন্ন ধর্মী বস্তুর ক্ষেত্রে পঞ্চমী বিভক্তি হবে, এবং এটার অপর নাম হচ্ছে অপেক্ষার্থে পঞ্চমী, আর একই বস্তুর মধ্যে হবে না। এইবার দেখো এই সূত্রের মাধ্যমে আর একটা সূত্রের যে জায়গাটা আমাদের ফাইট লাগবে, সেটা হচ্ছে আমাদের যতশ্চ নির্ধারণ। যদি বলে বহুর মধ্যে একের শ্রেষ্ঠ, বহুর মধ্যে একের শ্রেষ্ঠ, বহুর মধ্যে একটির উৎকর্ষ যদি বোঝায়, যেমন আমি বললাম যে কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠ। দেখো এই কথার মাধ্যমে কি হচ্ছে, এই যে শ্রেষ্ঠত্ব গুণটা, কবি একটা বস্তু, কালিদাস একটা বস্তু, কিন্তু দেখো কবিগুলির মধ্যে এখানে দুইয়ের মধ্যে হচ্ছে না, কিন্তু এখানে কবিগুলির মধ্যে মানে কবি জাতিটাকেই বোঝাচ্ছে। তাহলে এই কবিটা কিন্তু সমুদয়বাচক শব্দ, সমুদয়বাচক শব্দ। তো যখন সমুদয়বাচক শব্দ থাকবে এবং তার মধ্যে একটাকে যখন আমরা আলাদা করব, সেটা কোনো গুণের দ্বারা, শ্রেষ্ঠত্ব গুণের দ্বারা বা বিশেষ কিছু দ্বারা আলাদা করব, তখন সেখানে হয়ে যাচ্ছে নির্ধারণে সপ্তমী বা নির্ধারণে ষষ্ঠী। এটা আমরা ষষ্ঠী সপ্তমীতে পাবো, যেই সূত্রটির নাম হচ্ছে যতশ্চ নির্ধারণম। অর্থাৎ এখানে আমার এই জায়গাটাই ভুল হতে পারে, বলল বহুর মধ্যে একটির উৎকর্ষ,
তাহলে সেটাতে কোনটা প্রয়োগ হবে বলো? বহুর মধ্যে একটির উৎকর্ষ। তাহলে সেটাতে কি হবে? হ্যাঁ, সেটাতে যথেষ্ট নির্ধারণ হবে। আর যদি বলে দুটির মধ্যে একটির শ্রেষ্ঠ, তাহলে তাহলে কি হবে? পঞ্চমী বিভক্তি। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখো, যখন দুটো বস্তুর কথা বলছিলাম, দুটো কিন্তু ভিন্ন ধর্মী বস্তু, যেমন ধনাদ বিদ্যা গরীয়সী, ধন আলাদা বিদ্যা আলাদা, কিন্তু যখন যথেষ্ট নির্ধারণ হচ্ছে তখন কিন্তু ভিন্ন ধর্মী বস্তু হচ্ছে না। দেখো এই যে কালিদাসও তো একজন কবি, কবির মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, তাহলে কালিদাসও কিন্তু একজন কবি। অর্থাৎ এখানে সমুদায়বাচক শব্দ রয়েছে, কবি জাতি রয়েছে, সেই কবি জাতির থেকে একটা কবিকে আমরা আলাদা করেছি তার শ্রেষ্ঠত্ব গুণের দ্বারা। তো যখন সমুদায়বাচক শব্দ হবে, বলতে পারে সমুদায়বাচক শব্দ থেকে একটাকে পৃথক করা হলে সেখানে কোন সূত্র মানে কোন সূত্র প্রযোজ্য হবে? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যথেষ্ট নির্ধারণ। আর এটাও আমরা জানবো যথেষ্ট নির্ধারণের সপ্তমীও হয় আবার ষষ্ঠীও হয়, কবি নামও হবে। তো যাই হোক, এটা আমাদের পর্যায়ক্রমে এই সূত্রটা তো আলোচনা করতেই হবে ষষ্ঠী সপ্তমীতে, আর যাচ্ছি না। তাহলে এই হচ্ছে আমাদের পঞ্চমে বিভক্তে বা অপেক্ষার্থে পঞ্চমী, দুটো ভিন্ন ধর্মী বস্তু লাগবে, আর একের থেকে অপরের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাবে, যার থেকে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাবে তাতে পঞ্চমী বিভক্তি হবে। পরীক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো এবার তারপরে আমরা পরের সূত্রে এগিয়ে যাই। আচ্ছা তারপরে চলো আমরা শব্দ বিভক্তি যোগে একটা সূত্র আছে পঞ্চমী, সেটা হচ্ছে কি বলছে? পৃথক, পৃথক যদি সন্ধি হয় তাহলে গয় হসন্ত হয়ে যাবে। পৃথক বিনা নানাভি, নানাভি বিসর্গ নানাভিস অন্যতরস্যাম। পৃথক বিনা নানাভি অন্য তরস্যাম। তাহলে পঞ্চমী বিভক্তি বিধায়ক আর একটি সূত্র হচ্ছে পৃথক, এটা হচ্ছে গয় হসন্ত। এখানে কয় হসন্ত দিলেও হবে, সন্ধির ফলে গয় হসন্ত হয়ে যাচ্ছে। এখানে কি শব্দ রয়েছে দেখো, তিনটা শব্দ রয়েছে। একটা শব্দ রয়েছে পৃথক, আর একটা শব্দ রয়েছে বিনা, আর একটা রয়েছে নানাভি মানে নানা। পৃথক, বিনা এবং নানা, নানাভি অন্যতরস্যাম। আর সন্ধিবীজ যুক্ত করলে হবে পৃথক বিনা নানাভি তৃতীয়ান্য তারস্যাম। নানাভি ও তৃতীয়ান্ন হবে, তো একসাথেই করে দেই। নানাভি তৃতীয়ান্য, তৃতীয়ান্য তরস্যাম, তরস্যাম। এই সূত্র শরীরের মধ্যে আমরা কি বিষয়গুলো পাচ্ছি? বলছে পৃথক একটা শব্দ, পৃথক, তারপরে হচ্ছে বিনা এবং নানা, বহু বচন রয়েছে, যে এই শব্দগুলির যোগে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়, তৃতীয়া হয়, তৃতীয়া হয়, তৃতীয়া অন্যতরস্যাম এবং অন্য বিভক্তিও হয়, অন্য বিভক্তিও হয়। তাহলে অন্য বিভক্তি কি? অন্য বিভক্তি, আমরা তো পঞ্চমী সূত্র পড়ছি, তাহলে আমরা অবশ্যই জানবো অন্য বিভক্তি মানেই হচ্ছে পঞ্চমী বিভক্তি হয়, পঞ্চমী বিভক্তি হয়। অর্থাৎ এই সূত্রটির অর্থ হচ্ছে এই যে তিনটি শব্দ, পৃথক একটা শব্দ, বিনা একটা শব্দ, নানা একটা শব্দ, এই তিনটা শব্দের যোগে কি হবে? তৃতীয়া বিভক্তিও হবে, আবার পঞ্চমী বিভক্তিও হবে। আর এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমাকে
তৃতীয়া দিয়ে বলতে পারে যে বিকল্প রূপ লিখো, তাহলে তোমাকে পঞ্চমী লিখতে হবে। তো চলো এবার, আর এই শব্দযোগে যে বিভক্তি হয় তাকে কোন বিভক্তি বলে? শব্দযোগে যে বিভক্তি হয় তাকে বলে উপপদ বিভক্তি। উপপদ বিভক্তির আরেকটা নাম আছে, তার নাম কি বলো? তার নাম হচ্ছে শব্দযোগে বিভক্তি। শব্দযোগে বিভক্তি। চলো তাহলে এবার বিষয়টা জেনে নিই যে এই সব শব্দ যার সাথে যোগ হবে তাতে কি হবে? তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হবে। যেমন বলতে পারো যে রাম শ্যামাৎ পৃথকঃ। পৃথক। রাম শ্যামাৎ পৃথক। এই যে পৃথক শব্দযোগে দেখো বলছে রাম শ্যামের থেকে আলাদা। পৃথক কথার অর্থ হচ্ছে আলাদা। বলছে রাম শ্যামের থেকে আলাদা। তাহলে এখানে যে পৃথক শব্দ রয়েছে আর পৃথক শব্দের যোগে শ্যামাৎ পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। তাহলে শ্যামাৎ পদে কোন বিভক্তি হয়েছে? পঞ্চমী বিভক্তি হয়েছে। কোন শব্দযোগে? পৃথক শব্দযোগে। শ্যামাৎ পদে যে বিভক্তি হয়েছে সেটা কোন ধরনের বিভক্তি? তাকে বলে উপপদ বিভক্তি। শব্দযোগে যে বিভক্তি হয় তাকে বলে উপপদ বিভক্তি। আর এখানে কি বলেছে? এই তিনটা শব্দযোগে পঞ্চমীও হবে আবার তৃতীয়াও হবে। আমি শ্যামেনও বলতে পারি, তাহলে তৃতীয়া হয়ে গেল। রাম শ্যামাৎ বা শ্যামেন পৃথক দুটোই হবে। একই রকম ভাবে বিনা, যেমন বিদ্যা বিদ্যাং বিনা। এই বিদ্যা ও বিনা, বিনা শব্দ থেকে অনেক কিছু হয়। আচ্ছা, বিদ্যাৎ বিনা সুখং ন ভবতি। বলছে বিদ্যা ব্যতীত সুখ হয় না। তাহলে দেখাই যে বিনা শব্দ যোগ, বিনা মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। এইবার বিনা শব্দ বিদ্যা ছাড়া সুখ হয় না, তাই বিনা শব্দ যোগে বিদ্যা পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। তৃতীয়াও হবে, তাহলে এখানে বিদ্যার পরিবর্তে আমরা বিদ্যয়া করতে পারি। লতা শব্দে বিদ্যা শব্দের মতো লতা শব্দের তৃতীয়ার এক বচন লতয়া, তাই বিদ্যা শব্দের তৃতীয়ার এক বচন বিদ্যয়া। আচ্ছা, সেই রকম নানা শব্দযোগে আমাদের হতে পারে যে নানা কথার অর্থ হচ্ছে ছাড়া। যেমন ধর্ম ছাড়া সুখ হয় না, তাহলে কি লিখতে পারি? ধর্মাৎ নানা সুখং ন ভবতি। ধর্ম ছাড়া সুখ হয় না। তাহলে এই দেখো নানা শব্দের যোগে ধর্ম পদে পঞ্চমী বিভক্তি হয়েছে, বিকল্পে তৃতীয়াও হবে, তাহলে ধর্মে নাও করতে পারো। এখানে বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে যে নানা শব্দ যোগে ধর্মাৎ পদে যে বিভক্তি হয়েছে সেটা কোন বিভক্তি? সেটা উপপদ বিভক্তি না শব্দ বিভক্তি না তোমার সেটাকে আরেকটা কি বিভক্তি বলে? একটা হচ্ছে কারক বিভক্তি। ডি বললো এ বি দুটি ঠিক, তাহলে বলতে হবে এ বি দুটি ঠিক, কারণ উপপদ বিভক্তি আর শব্দ বিভক্তি দুটো একই। তো এইভাবে বিভিন্ন ভাবে তোমাদের প্রশ্ন হতে পারে। আর এখান থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় হয়েছে, হতে পারে না, হয়েছে। এইখান থেকে প্রশ্নগুলো তোমাদের হবেই হবে। চলো তাহলে আমরা এটা জানলাম। তবে এর পাশাপাশি আরেকটাও জানো যে এই যে যেমন তোমরা পঞ্চমী বিভক্তি করলে, এই পৃথক বিনা নানা এই শব্দের যোগে শুধু পঞ্চমী না দ্বিতীয়াও হয়। 2, 3, 5। অর্থাৎ রাম যদি দ্বিতীয়া করি তাহলে শ্যামং পৃথক। রাম শ্যামাৎ পৃথক, রাম শ্যামেন পৃথক। তো এই কথাগুলো মনে রাখতে হবে যে এই তিনটা শব্দ যোগে কি হচ্ছে? দ্বিতীয়া হচ্ছে, তৃতীয়া হচ্ছে এবং পঞ্চমী হচ্ছে। দ্বিতীয়া হলে দ্বিতীয়া করব।
এই হচ্ছে বিষয়। তাহলে দেখো, ঠান্ডা ছাড়া ঘুম হয় না, আমরা ছাড়া মানে জানি হচ্ছে বিনা শব্দ। এবার তুমি বিনা শব্দ করো, বিনা শব্দ। বিনা শব্দ যোগে কি হয়, তোমার দ্বিতীয়াও হতে পারে, তৃতীয়াও হতে পারে, পঞ্চমীও হতে পারে। তাহলে তুমি ঠান্ডা মানে শীত ধরো, তাহলে দ্বিতীয়া করলে হবে শীতম, তৃতীয়া করলে হবে শীতে ন, আর পঞ্চমী করলে হবে শীতাপ। তিনটাই হবে। আর শেষে যদি বা লাগিয়ে দাও তাহলে এই তিনটা কথা লাগালেও হবে। তাহলে দেখো, তার ঘুম, ঘুম মানে হচ্ছে নিদ্রা, নিদ্রাং, নিদ্রা ন ভবতি, ন ভবতি। এখানে হ্যাঁ, তো নিদ্রা, আচ্ছা কি হয় না, ঘুম হয় না, কর্তার ইচ্ছা হচ্ছে ঘুম, দ্বিতীয়া। তাহলে এখানে দেখো, এই বিনা শব্দের যোগে আমাদের দ্বিতীয়াও হচ্ছে, তৃতীয়াও হচ্ছে, আবার পঞ্চমীও হচ্ছে। তো এইভাবে আমরা এগুলো করতে পারি। জ্ঞান ছাড়া বুদ্ধি হয় না, এইভাবে আমরা অনেক ভাবে করতে পারি। সাজানো থাকবে যে বিনা শব্দ যোগে হয় অপশন এ দ্বিতীয়া, অপশন বি তৃতীয়া, অপশন সি পঞ্চমী, অপশন ডি সবগুলি। তাহলে সেক্ষেত্রে আমরা জানবো যে বিনা শব্দ যোগে দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী সবগুলি হচ্ছে। চলো তারপরে সূত্র কি আছে দেখি। আমার বোর্ড মস্তি কাজ ছাড়া হয়ে যাচ্ছে, এত কালিগুলো লেগে আছে, খুলেই না। আচ্ছা, তারপরে হচ্ছে খুব সুন্দর একটা সূত্র রয়েছে, পঞ্চম মাপাং পরিভি, পঞ্চম মা, পঞ্চমী জনসন্ধি, পঞ্চমী অপ আং পরিভি, পরিভি খুবই গুরুত্বপূর্ণ সূত্র। সূত্রটাতে কি বলেছে, বলছে হচ্ছে পঞ্চম ইয়াপাং পরিভি। এখানে আমরা কিছু সূত্র শরীরটা আমরা ভেঙে নেব। এইখানে হচ্ছে পঞ্চমী, জনসন্ধি হয়ে এই দীর্ঘিকারের স্থানে জ ফেলা হয়েছে, তারপরে রয়েছে অপ, অপর সাথে যুক্ত হয়েছে আং, এখানে ছিল অপ, এখানে আ চলে আসলো আং, আর এদিকে তুমি পাচ্ছ পরিভি, পরি। তাহলে বলছে এই যে দেখো, অপ, আং এবং পরি, এই তিনটা কি, এই তিনটা এক নাম্বার, এই তিনটাকে কি হতে হবে, কর্ম প্রবচনীয় হতে হবে। প্রথমে হচ্ছে কর্ম প্রবচনীয় হতে হবে। আচ্ছা, আমরা কর্ম প্রবচনীয় পড়েছিলাম, যারা বোঝো নেই তারা কর্ম প্রবচনীয় দেখে নেবে। তো এই তিনটি কর্ম প্রবচনীয়, এই তিনটি কর্ম প্রবচনীয়র মধ্যে অপ আর পরি দুই আমরা জানবো, অপ আর হচ্ছে পরি, এই দুটো কর্ম প্রবচনীয়র অর্থ যদি কি দাঁড়ায়, বর্জন দাঁড়ায়, বর্জন, বর্জন বোঝায়। এই দুটো কর্ম প্রবচনের অর্থ যদি বর্জন বোঝায়, বর্জন বোঝায়, এবং আর একটা কর্ম প্রবচনীয় 3 নাম্বার, তার নাম দিলাম হচ্ছে আং। আং এই কর্ম প্রবচনীয় যখন প্রয়োগ করা হয় তখন কিন্তু শুধু আ থাকবে। তো এই কর্ম প্রবচনীয় বিভিন্ন অর্থে প্রযুক্ত হতে পারে। এক হচ্ছে মর্যাদা অর্থে, দুই হচ্ছে ব্যাপ্তি অর্থে,
মর্যাদা অর্থে ব্যবহার হতে পারে, ব্যাপ্তি অর্থে ব্যবহার হতে পারে, আরম্ভ অর্থে ব্যবহার হতে পারে, সীমা অর্থে ব্যবহার হতে পারে। আরম্ভ আর হচ্ছে 4 হচ্ছে সীমা। তাহলে একে একে বিষয়গুলো আমরা জেনে নেই যে কি বলছে। পঞ্চমী অপ আং পরিভি পঞ্চম মাপাং পরিভি, এই সূত্রের অর্থ কি দাঁড়াচ্ছে? বলছে পঞ্চমী বিভক্তি হয়, কোথায় হয়? এই 3টা কর্ম প্রবচনীয় পঞ্চমী বিভক্তি হয়। কোন 3টা কর্ম প্রবচনীয়? অপ আং পরি, এই 3টা কর্ম প্রবচনীয় যোগে পঞ্চমী বিভক্তি হয়। প্রথম জানলাম। দ্বিতীয় জানবো, এই 3টা কর্ম প্রবচনীয়র মধ্যে প্রথমটা এবং শেষেরটা অপ আর পরি, এই দুটো কর্ম প্রবচনের অর্থ যদি বর্জন বোঝায়, বর্জন মানে ত্যাগ করা বোঝায়, ত্যাগ করা বোঝায় বা বর্জন করে বোঝায় বা ফেলে দেওয়া বোঝায়, তোমরা এটা বুঝতে পারছো। তো অপপরির অর্থ যদি এই কথা বোঝায় এবং আং, আর একটা আমাদের মিডিলেরটা রয়েছে আং, এই কর্ম প্রবচনীয় প্রয়োগ করলে কিন্তু শুধু আ থাকে, ওমটা থাকবে না। তাই এই আং কর্ম প্রবচনের অর্থ যদি এইরকম বোঝায়, মর্যাদা, ব্যাপ্তি, আরম্ভ, সীমা, প্রত্যেকটা কথা মনে রাখবে, মর্যাদা, ব্যাপ্তি, আরম্ভ, সীমা, এই আর অর্থ যদি এগুলো বোঝায়, তাহলে যার সাথে এই কর্ম প্রবচনীয় যুক্ত হচ্ছে তাতে কি হবে? তাতে পঞ্চমী বিভক্তি হবে। যেমন আমরা বলতে পারি যে যদি বলে বাল্যকাল থেকে হরিকে ভজ, আ বাল্যাত, আ বালাত হরি ভজ, লোট হি রয়েছে তাই ভজ হয়েছে। এই কথার অর্থ কি বলছে? বলছে বাল্যকাল থেকে হরিকে ভজনা করো, হরি ঠাকুরকে ভজনা করো। কখন থেকে? বাল্যকাল থেকে, ছোটবেলা থেকে। তাহলে এইখানে আয়ের অর্থটা কি দাঁড়াচ্ছে? এখানে আয়ের অর্থটা কি দাঁড়াচ্ছে তাহলে? আয়ের অর্থ দাঁড়াচ্ছে দেখো আরম্ভ, এখানে আয়ের অর্থ দাঁড়াচ্ছে আরম্ভ, আরম্ভ, তাই না? জেলে বাল্যকাল থেকে আরম্ভ করে হরিকে ভজনা করো, বাল্যকাল থেকে শুরু করে হরিকে ভজনা করো। তাহলে এখানে আয়ের অর্থ কি দাঁড়ালো? আরম্ভ। তাহলে এখানে দেখো কত ধরনের কোশ্চিন হতে পারে। আর লাস্ট যেটা কঠিন কোশ্চিন হতে পারে সব থেকে এটাই, একটা বাক্য তুলে বললো যে এখানে আটা কি, প্রথমে জানতে হবে আটা হচ্ছে কর্ম প্রবচনীয়। তারপরে জানতে হবে এখানে বলবে আকর্ম প্রবচনের অর্থটা কি, এখানে আর দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে বোঝানো হবে যেখানে আর দ্বারা কি আরম্ভ করা বোঝাচ্ছে, আরম্ভ করা বোঝাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার যদি বলে গোড়া থেকে আরম্ভ করো, কেউ একটা কথা বলো যে গোড়া থেকে বলো, গোড়া থেকে বলো, কোন একটা কথা গোড়া থেকে বলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গোড়া মানে হচ্ছে মূল। তাহলে আ মূলাত, আ মূলাত বদ, গোড়া থেকে বলো, একদম শুরু থেকে আরম্ভ করো। তাহলে এর অর্থ কিন্তু দাঁড়াচ্ছে আরম্ভ। আর এই আ কর্ম প্রবচনীয় কাজ যার সাথে যুক্ত হবে তাতে পঞ্চমী বিভক্তি হবে। গোড়া থেকে আরম্ভ করো, তাহলে যে গোড়া থেকে মূলাত, বাল্যকাল থেকে হরিকে ভজনা শুরু করো, তাই এই বালাত হয়েছে, মূল শব্দ ছিল বালক মানে বালক। এই হচ্ছে বিষয়। এটা আমি আরম্ভের উদাহরণ দিলাম, এরপরে আরো উদাহরণগুলো দিচ্ছি। এখান থেকে পরীক্ষায় তোমাদের কোশ্চেন হতেই হবে, এইসব জায়গা থেকে কোশ্চেন হয়। চলো, আর এইসব জায়গা থেকে যেখান থেকে কোশ্চেন হয় সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা নেট হোক, সেট হোক, এসএসসি হোক, বিহার স্টেট হোক, ইউপি টেট হোক, টিজিটি পিজিটি, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো, এবার আয়ের অর্থ
অন্য অর্থ দিয়ে আমরা করি। ধরো আর একটা অর্থ করতে পারি যে হচ্ছে মুক্তে সংসার, মুক্তে সংসারঃ, মুক্তে সংসারঃ। মুক্তে সংসারঃ এই কথার অর্থ কি? মুক্তি পর্যন্ত সংসার, মুক্তি পর্যন্ত, মুক্তি পর্যন্ত সংসার। তাহলে ভাই এবার তোমরা বলবে যে এইখানে যে কর্ম প্রবচনীয়টা এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে চারটা অর্থ আছে, কোন অর্থে ব্যবহার হয়েছে? তাহলে এটা কোন অর্থে ব্যবহার হয়েছে? এটা কোন অর্থে? মুক্তি পর্যন্ত সংসার, মর্যাদা হবে না, না এটা সীমাই হবে। মুক্তে সংসার, তাহলে হ্যাঁ বলো কি বলছো? বলছি সীমা হবে। হ্যাঁ, তো মুক্তি পর্যন্ত যদি সংসার হয়, আচ্ছা তাহলে এটা তো সীমাই হচ্ছে, সীমা। এবার যদি বলা হয় হিমালয়াত, হিমালয়াত, তাহলে কি হবে? এখানে আর অর্থটা কি প্রকাশ পাচ্ছে? হিমালয়াত, এখানে কি অর্থ প্রকাশ পাচ্ছে বলো? এখানেও তো একই অর্থ প্রকাশ পাচ্ছে, কারণ এই কথার অর্থ হচ্ছে হিমালয় পর্যন্ত। সমুদ্রাত, আমাদের বলা না ভারতবর্ষের বর্ণনা করতে গিয়ে এরকম বলা হয়েছে সংস্কৃতে যে আমাদের ভারতবর্ষের প্রাচীন নাম ছিল হচ্ছে জম্মুদ্বীপ, তারপরে পরে নাম হলো সেটা হচ্ছে আর্যাবর্ত, তারপরে তো ওই রাজা দুষ্যন্ত আর শকুন্তলার পুত্র ভরতের নাম অনুসারে হলো ভারত, তারপরে আমাদের ইন্ডিয়া বলা হয় যে সিন্ধু নদীর তীরে, ইন্ডাস থেকে ইন্ডিয়া কথাটা আসে। তো এগুলো ভারতের যে নামকরণ রয়েছে, তো সেখানে আর্যাবর্ত যখন বর্ণনা করা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাচীন নাম আর্যাবর্ত, সেখানে বলেছে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত। তাহলে এই যে উত্তরে হিমালয়াত, হিমালয়াত, তাহলে হিমালয় পর্যন্ত, হিমালয়, এখানে যদি হিমালয় যদি এরকম বলা হয় হিমালয়াত, এই কথার অর্থ হচ্ছে হিমালয় পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে পর্যন্ত মানে এটা কি বোঝাচ্ছে? তাহলে তোমার সীমা বোঝাচ্ছে। আবার যদি এরকম বোঝায় হিমালয়াত বিন্ধ্য পর্বত পর্যন্ত, বিন্ধ্য পর্বত যদি বলে তাহলে হিমালয় থেকে বিন্ধ্য পর্বত হয়ে যাবে, তাহলে এখানে আবার হিমালয় থেকে চলে আসবে। তো এগুলো কিন্তু বাক্যের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তো এগুলো কিন্তু বাক্যের উপরে ডিপেন্ড করে। তবে তোমাদের আমি যে উদাহরণগুলোর পিডিএফ দেব তোমাদের কারকের, তোমরা নিশ্চিত থাকতে পারো ওই 3-4টা উদাহরণ আছে, ওগুলোই থাকবে, ওগুলোর বাইরে থাকে না। কারণ প্রত্যেকটা পরীক্ষায় দেখা গেছে, যে কোনো ধরনের পরীক্ষা হোক, যেই উদাহরণ কিছু সীমাবদ্ধ রয়েছে উদাহরণের ক্ষেত্রে, সেগুলোই আমাদের পরীক্ষায় কোশ্চিন হয়ে থাকে। তবে কি আমাদের এটা ব্যবহারিকভাবে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা ট্রান্সলেশনটা অনেক সহজে করতে পারবো এবং ব্যাকরণের অনেকটা গভীরে বুঝতে পারবো। তো চলো, তাহলে এই সূত্রে আমরা জানলাম যে এই একটা কর্মপ্রবচনীয়, এটা 4টা অর্থে ব্যবহার হতে পারে। সেগুলো হচ্ছে মর্যাদা অর্থে, ব্যাপ্তি অর্থে, আরম্ভ অর্থে এবং সীমা অর্থে। আর এই যে আর পরি, এই দুটো কর্মপ্রবচনীয় কোন অর্থে? বর্জন অর্থ বোঝালে, ত্যাগ অর্থ বোঝালে, তাহলে সেখানে পঞ্চমী বিভক্তি হয়। তাহলে এও কোনো দোষ করেনি, এর থেকে আমরা দুটো উদাহরণ নিয়ে নিই। চলো, তাহলে এখান থেকে আমরা কি উদাহরণ নিতে পারি? তোমার যেমন অপহরে সংসার, পরিহরে সংসার, এটার উদাহরণ নিয়ে নেওয়া অপ দিয়ে।
অপহরে সংসার, অপহরে সংসার। আচ্ছা, তাহলে এই যে মানে এখানে কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে, দেখো অপহরে সংসার, এখানে বর্জন কিভাবে বোঝাচ্ছে, কাকে বর্জন বোঝাচ্ছে? অপহরে সংসার, হরিকে বর্জন করে সংসার, হরিকে বর্জন করে সংসার। তাহলে এইখানে হরিকে বর্জন করে, অপ মানে বর্জন অর্থ বুঝিয়েছে, তার জন্য যাকে বর্জন বুঝিয়েছে, কাকে? হরিকে বর্জন বুঝিয়েছে, তাই হরি শব্দের পঞ্চমীর এক বচন হয়েছে হরে বিসর্গ। তাই এইরকম বর্জন অর্থ বোঝালে সেখানে আমাদের পঞ্চমী বিভক্তি হয়। তাহলে এই পরিটাও বর্জন অর্থ বোঝালে পঞ্চমী বিভক্তি যদি হয়, তাহলে একই কথা আমরা বলতে পারি পরিহরে সংসার, পরিহরে সংসার, একই ব্যাপার, হরিকে বর্জন করে সংসার। তাহলে এই ছিল আমাদের পঞ্চমী অপ আং পরিভি এই সূত্রটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা। তারপরে দেখো আর একটা সূত্র আছে, বলছে দুরান্তিকার্থই ষষ্ঠান্ন তরস্যাম, দুরান্তিকার্থই, দুরান্তিকার্থই ষষ্ঠী অন্ন, ষষ্ঠী জফালা অন্ন তরস্যাম। একই রকম ছিল, পৃথক বিনা নানাভিজ তৃতীয়ান্ন তরস্যাম, একই রকম দেখো দুরন্তিকার্থই ষষ্ঠী অন্ন তরস্যাম। এখানে কয়েকটা কথা রয়েছে, যে দূর এবং অন্তি, দুরান্তিকার্থই হচ্ছে কি একটা দূর শব্দ, আর একটা হচ্ছে অন্তিক শব্দ। এই শব্দ যোগে কি হবে? বলছে এই দুটো শব্দ যোগে আমাদের ষষ্ঠী বিভক্তি হবে, ষষ্ঠী হবে, এবং অন্ন তরস্যাম মানে অন্ন বিভক্তিও হবে। এই হচ্ছে এই সূত্রের অর্থ। তাহলে সূত্র থেকে আমরা কি জানলাম? দূরার্থক এবং নিকটার্থক, অর্থই মানে দূর অর্থক এবং অন্তিক কথার অর্থ হচ্ছে নিকট বা কাছে, নিকট অর্থক। যে শব্দের দ্বারা দূর বোঝাবে, অনেক দূর বোঝাবে, এবং যে শব্দের দ্বারা কাছে বোঝাবে, নিকট বোঝাবে, সেই শব্দগুলোর যোগে কি হবে? ষষ্ঠী এবং অন্যান্য বিভক্তি হবে। অন্য বিভক্তিগুলো কি? কারণ আমরা দেখো এখানে তো পড়ছি আমরা পঞ্চমী বিভক্তির সূত্র, তার মানে পঞ্চমী বিভক্তি হবে। তাহলে এবার দু একটা উদাহরণ বলি, যেমন বনাত দূরম। তাহলে দেখো এখানে দূর শব্দের যোগে বনাত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে, ষষ্ঠীও হবে, তুমি বনস্ব করতে পারো, বনস্ব দূরম। আবার দূর শব্দ যোগে সপ্তমী বিভক্তিও হয়, তাহলে বনে দূরম এরকমও হবে। তো অন্তিকাত যেমন সমুদ্রাত, সমুদ্রাত, অন্তিকম মানে সমুদ্রের নিকট বা সমুদ্রের কাছে। এই যে অন্তিক শব্দ রয়েছে, নিকটার্থক শব্দ, এই শব্দের যোগে পঞ্চমী হয়েছে, আবার ষষ্ঠীও হবে, তাহলে তুমি করতে পারো সমুদ্রস্য অন্তিকম, দুটোই হবে। অর্থাৎ দুরান্তিকার্থই ষষ্ঠী অন্ন তরস্যাম, এই সূত্রটির অর্থ হচ্ছে দূর অর্থক এবং নিকট অর্থক শব্দের যোগে কি হবে? পঞ্চমী বিভক্তি হবে এবং ষষ্ঠী বিভক্তি হবে। যেমন আমরা বলছি বন থেকে দূরে, আচ্ছা এই যে বনাত দূরম বা বনস্য দূরম, সমুদ্রাত অন্তিকম, অন্তিকম মানে কাছে, সমুদ্রের কাছে,
তাহলে সমুদ্রাতন্তিকম বা সমুদ্রস্য অন্তিকম। আচ্ছা, তাহলে চলো এবার আমরা জেনে নেব ষষ্ঠী বিভক্তি। তো ষষ্ঠী বিভক্তি আলোচনা করতে গেলে প্রথমে যে সূত্রটি আসে সেই সূত্রটির নাম হচ্ছে ষষ্ঠী শেষে। ষষ্ঠী শেষে এই সূত্রের অর্থ হলো রিলেশন বোঝাতে বা সম্বন্ধ বোঝাতে, সম্বন্ধ বোঝালে ষষ্ঠী বিভক্তি হয়, ষষ্ঠী হয়। সম্বন্ধ যদি বোঝায় সেখানেই ষষ্ঠী হয়। এটা দারুণ একটা কথা। যেমন যদি বলি নদীর জল, নদীর জল, এখানে আর একটা জিনিস আমরা জেনে নেব। দেখো প্রত্যেকটা কারকের সময় আমরা পড়েছি কর্তৃকারক প্রথমা বিভক্তি, কর্মকারক দ্বিতীয়া বিভক্তি, করণ কারক তৃতীয়া বিভক্তি, সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি, অপাদান কারক পঞ্চমী বিভক্তি। কিন্তু ষষ্ঠীতে শুধু ষষ্ঠী বিভক্তি আছে, কিন্তু এটা কোনো কারক নয়। কেন সেই জিনিসটা কেউ যদি একটু বলো। কাহিনীটা হচ্ছে আমাদের যদি বলা হয় কারক কাকে বলে, কারক তখনই হবে যখন ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক থাকবে। তাই তো বলা হয়েছে ক্রিয়ান্নায়ী কারকম, ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কিন্তু ক্রিয়ার সাথে যে পদের কোনো সম্পর্ক নেই তাকে কারক বলা যাবে না। এখন কথাটা ধরেই নাও নদীর জলে মাছ আছে, মাছ আছে। তাহলে দেখো এই আছেটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার সাথে যদি বলি কি আছে, মাছ আছে, তাহলে মাছের সাথে ক্রিয়ার সম্পর্ক আছে, অর্থাৎ মাছ একটা কারক হবে। এবার কোথায় আছে, জলে, তাহলে এই জলের সাথে আছেরও একটা সম্পর্ক আছে, তাহলে এটাও কারক হবে। কিন্তু তুমি এই আছে ক্রিয়ার সাথে নদীর কোনোভাবেই সম্পর্ক করতে পারবে না। যেভাবেই প্রশ্ন করো আছের সাথে, আছে এই ক্রিয়ার সাথে কোনোভাবেই তুমি নদীর সম্পর্ক করতে পারবে না। ক্রিয়ার সাথে এর সম্পর্ক নেই বলে এইটাতে কারক হচ্ছে না। বোঝা গেল? আর এই যে এখানে সম্পর্ক, যেমন আমরা ষষ্ঠী আলোচনা করছিলাম, তাহলে এই কারণে এটাকে আমরা বলছি না। এইবার ধরো নদীর জল, নদীর জল, তাহলে এটা একটা সম্পর্ক। আর শেষে র থাকে, সম্বন্ধ বোঝালে বাংলায় অনুবাদ করতে গেলে সেটা দেখবে র আসে। নদীর জল, পিতার পুত্র, গাছের ফল, এগুলো সবই হচ্ছে আমাদের রিলেশন বা সম্পর্ক। আর এই রিলেশন বা সম্পর্ক বোঝাতে তোমাদের ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে নদীর জল যদি হয় তাহলে সম্বন্ধ বোঝাচ্ছে, তাহলে ষষ্ঠী হবে। আচ্ছা ষষ্ঠী করো, তাহলে নদী শব্দের ষষ্ঠীর এক বচন হচ্ছে নদী নদীম, নদ্দা নদ্দই, নদ্দা নদ্দা নদ্দাম, তাহলে নদ্যাহা, নদ্যাহা জলম, নদীর জল, জলটা ক্লিবলিঙ্গ শব্দ। চলো তাহলে এটাতে আমাদের যদি বলে এটা কি হয়েছে না, এটা হচ্ছে ষষ্ঠী শেষে এই সূত্রানুসারে নদ্দা পদে আমাদের ষষ্ঠী বিভক্তি হয়েছে। তবে এখানে যে অনেক কিছু আমরা লিখতে পারি, গাছের ফল, বৃক্ষস্য ফলম, গাছের পাতা, বৃক্ষস্য পত্রম, এরকম অনেক কিছু সম্বন্ধ বোঝাতে যেতে পারে। তবে এখানে তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ চারটা জিনিস আমি বলবো, সম্বন্ধ বোঝাবো। যে এই যে নদীর জল, এই রকম যে সম্বন্ধ আছে, এই সম্বন্ধের সংখ্যা আছে 108টি। এই শব্দের সাথে শব্দের যে সম্বন্ধ
এইরকম সম্বন্ধ আছে 108টি। তো সেগুলো তো আমাদের জানা সম্ভব নয়, আর জেনেও লাভ নেই, অত জেনে কি করব। এবার 4টা খুব গুরুত্বপূর্ণ সম্বন্ধ। একটা হচ্ছে স্বস্বামী ভাব সম্বন্ধ। প্রথম সম্বন্ধ স্বামী ভাব সম্বন্ধ। দেখো স্বস্বামী ভাব সম্বন্ধটা কি, এই ধরনের প্রশ্ন তোমাদের হতেই পারে। আর এই ধরনের প্রশ্ন হলে অনেকে এই বিষয়গুলো হয়তো অনেকেরই জানা নেই এই জায়গাগুলো, তো সেটা একটু দেখো। স্বামী কথার অর্থ প্রভু। মেয়েরা যে বরকে স্বামী বলে, স্বামী, স্বামী মানে হচ্ছে কিন্তু প্রভু। আর স্বামী মানে যদি বর হতো তাহলে আমরা স্বামী বিবেকানন্দ, বর বিবেকানন্দ এরকম বলতে পারি না, তাই না? তো স্বামী কথার অর্থ হচ্ছে প্রভু। তাহলে প্রভুর কি থাকে? শিষ্য থাকে বা চাকর থাকবে। তো এই যে প্রভু চাকর এইরকম রিলেশন যদি থাকে, এইরকম সম্বন্ধ যদি বোঝায়, তাহলে সেই সম্বন্ধকে আমরা বলবো স্বামী ভাব সম্বন্ধ। যেমন একটা তোমরা উদাহরণ নিতে পারো, যে ধরো রাজার ভৃত্য, রাজার চাকর, তাহলে সম্বন্ধ বোঝাচ্ছে রাজার চাকর। তাহলে রাজন শব্দের ষষ্ঠীর এক বচন হবে রাজ্ঞহ, রাজ্ঞহ ভৃত্যঃ, রাজার ভৃত্য। এটাতে কিন্তু ষষ্ঠী হয়েছে। রাজন শব্দের ষষ্ঠীর এক বচন হচ্ছে রাজা, রাজানম, রাজ্ঞা রাজ্ঞে, রাজ্ঞ রাজ্ঞ রাজ্ঞী। তা আচ্ছা, রাজ্ঞ হচ্ছে ষষ্ঠী। তাহলে দেখো এখানে এই রাজা হচ্ছে প্রভু আর ভৃত্য হচ্ছে চাকর। তো এই রকম সম্বন্ধ বোঝালে তাকে বলে স্বামী ভাব সম্বন্ধ। তো এইটা একটা উদাহরণ দিলাম। বা এটাকে রাজ্ঞ পুরুষ, চাকর মানে হচ্ছে রাজার কর্মচারী, রাজ্ঞ পুরুষ, সেক্ষেত্রেও একই হবে, স্বামী ভাব সম্বন্ধ। এবার চলো তারপরে আমরা অন্য সম্বন্ধ দেখে নেব, অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। এই সম্বন্ধটা কিরকম? 2 নম্বর বলছে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। অবয়ব মানে কি? অবয়ব মানে হচ্ছে শরীর। মানুষের ক্ষেত্রে শরীর হবে, গাছের ক্ষেত্রে শরীর না বলে অন্য জিনিস বলতে পারি। যেমন যদি বলি বৃক্ষস্য পত্রম, বৃক্ষস্য পত্রম, তাহলে এই বৃক্ষস্য পত্রম বলতে গাছটা হচ্ছে সম্পূর্ণ অবয়ব, আর গাছের যে একটা পাতা, সেই পাতাটা হচ্ছে অবয়বী। পত্রমটা হচ্ছে, সরি উল্টো বললাম, আমাদের পত্রমটা হচ্ছে অবয়ব আর বৃক্ষটা হচ্ছে অবয়বী। বৃক্ষটা হচ্ছে কি? অবয়বী, আর এই পত্রটা হচ্ছে অবয়ব। তো এই ধরনের জিনিস বোঝালে সেটাকে বলা হয় অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো তারপরে আরেকটা আমরা জানবো, যে জন্মজনক সম্পর্ক। জনক সম্পর্ক সম্বন্ধ, এটা কেমন? তোমরা জেনে থাকবে জনক মানে হচ্ছে পিতা, অর্থাৎ পিতা পুত্র সম্বন্ধ এরকম। তো সেরকম আমরা একটা উদাহরণ নিয়ে নেব, যেমন হচ্ছে কবে কাব্য। কবে কাব্য, এই কথার অর্থ হচ্ছে কবির কাব্য, কবির কাব্য। তাহলে এটা যদি, এই কথার অর্থ হচ্ছে কাব্য, আর এটা হচ্ছে কবি, কবির কাব্য। তাহলে এই কাব্যের জনক কে? কাব্যটা তৈরি করেছে কে? কবি তৈরি করেছে, তাহলে কবি হচ্ছে জনক। তাহলে এই কাব্যের স্রষ্টা বা জনক হচ্ছে কবি। তো এই ধরনের যখন সম্বন্ধ থাকবে,
তখন সেটাকে বলবে, যেমন পিতার পুত্র, এটাও হবে তোমার হচ্ছে জন্মজনক সম্পর্ক। তো এই ধরনের সম্পর্ককে আমরা বলবো জন্মজনক সম্পর্ক। এবার আরেকটা সম্পর্ক আছে আধার আধেয় ভাব সম্পর্ক। আধার আধেয় ভাব সম্পর্ক, আচ্ছা 4 নাম্বারটা এখানে লিখছি, এখানে দেখো আধার আধেয় ভাব, আধার আধেয় ভাব সম্বন্ধ। সেটা কেমন, যেমন শিশুর সরলতা, শিশু ষষ্ঠী করলাম সরলতা, এইটা আধার, আধার মানে কি আমরা জানি আধার মানে স্থান যেখানে থাকে, তাহলে এই সরলতাটা কোথায় থাকবে? সরলতাটা থাকবে শিশুর মধ্যে, বুড়া মানুষের মধ্যে সরলতা থাকবে না। বয়স বাড়বে, জটিল কুটিল বুদ্ধি আরো বাড়তে থাকবে, আর সরলতাটা থাকে শিশুর সাথেই, শিশুর মধ্যে সরলতাটা থাকবে। তাহলে সরলতার স্থান হচ্ছে শিশু। তাহলে এইরকম আধার বোঝালে সেটাকে বলা হচ্ছে আধার আধেয় ভাব সম্বন্ধ। তাহলে এইটা ষষ্ঠী শেষে সূত্রটা যতটাই সহজ ততটাই কিন্তু আবার কঠিনও রয়েছে, কারণ এই জায়গা থেকে আমাদের প্রশ্ন হতে পারে। তাহলে আমি আরেকবার হালকা করে রিপিট করে দিচ্ছি। যদি রিলেশন বোঝায়, সম্বন্ধ বোঝায়, সেটাকে কি হয়, সেটাতে ষষ্ঠী বিভক্তি হয়। তো এই ষষ্ঠী কি হয়, ষষ্ঠী বিভক্তি হয়, এটাতে কারক হয় না, কারণ এর ক্রিয়ার সাথে কোনো রিলেশন থাকে না। এগুলো সুবন্ত পদের সাথে সুবন্ত পদের সম্পর্ক থাকে। এই ধরনের সম্পর্ক 108 প্রকার। তার মধ্যে 4টা সম্পর্ক আমরা জানবো। আমরা জেনেছিলাম হচ্ছে, প্রথম জেনেছিলাম স্বামী ভাব সম্পর্ক, প্রভু শিষ্যের, শিষ্যের ব্যাপার থাকবে, প্রভু থাকবে, চাকর থাকবে, যেমন প্রভা ভৃত্যম। তারপরে আমরা জেনেছিলাম অবয়ব অবয়বী ভাব সম্পর্ক, যেমন বৃক্ষস্য পত্রম। তারপরে আমরা জানলাম জন্মজনক সম্পর্ক, সেটা হচ্ছে পিতা পুত্র সম্পর্ক বোঝাবে, যেমন হচ্ছে কবির কাব্য, কবে কাব্যম। আর আরেকটা সম্পর্ক রয়েছে, তার নাম আধার আধেয় ভাব সম্পর্ক, শিশু সরলতা। সরলতাটা শিশুর মধ্যেই থাকবে, এই স্থানেই থাকবে। তো এই ছিল আমাদের হচ্ছে ষষ্ঠী শেষে সূত্রটির ব্যাখ্যা। চলো তারপর আরেকটা সূত্র করব। আচ্ছা, তারপরের সূত্রটা হচ্ছে ষষ্ঠী হেতু প্রয়োগে, ষষ্ঠী হেতু প্রয়োগে। এই সূত্রতে কি বলেছে, একদম সিম্পল কথা, যে হেতু শব্দ যদি প্রয়োগ হয়, হেতু শব্দ যদি প্রয়োগ করা হয় কোন বাক্যে, যদি হেতু শব্দ প্রয়োগ করা হয় তাহলে সে কি হবে, সেই হেতু শব্দটাতে ষষ্ঠী বিভক্তি হবে, হেতু শব্দটাতেও ষষ্ঠী হবে, প্লাস সেই হেতুটা যার সাথে যুক্ত হচ্ছে তাতেও কিন্তু আমাদের ষষ্ঠী বিভক্তি হবে। এইখানে কিন্তু আমরা ভুল করি। প্রত্যেকটা সূত্রের দেখো যে কোনো এক জায়গায় বিভক্তি হচ্ছে, সেই সূত্র অনুসারে এইখানে দেখো গল্পটা আলাদা, যে ষষ্ঠী হেতু প্রয়োগে এই সূত্রে বলেছে হেতু শব্দের যোগে, যার সাথে হেতু শব্দ যোগ হচ্ছে বা হেতুবোধক শব্দের যোগে কি হচ্ছে, হেতু শব্দটাতেও ষষ্ঠী হচ্ছে এবং সেই শব্দটা যার সাথে যুক্ত হচ্ছে সেটাও ষষ্ঠী হচ্ছে। একটা উদাহরণ নিয়ে নিতে পারি আমরা, যেমন হচ্ছে বলতে পারি ভয় হেতু, ভয় হেতু কাঁপছে, কাঁপছে। ধরো বালকটি ভয় হেতু কাঁপছে, তো এইখানে দেখো হেতু শব্দের প্রয়োগ আছে, তাহলে হেতু শব্দের প্রয়োগ করলে তাকে আমি ষষ্ঠী বিভক্তি করব। আচ্ছা, ষষ্ঠী বিভক্তি যদি করি তাহলে সেটা কি হবে, হেতু শব্দ শিশু শব্দের মতো, শিশু শব্দের ষষ্ঠীর এক বচন কি হবে, শিশু, শিশু শিশুম, শিশু না শিশু হবে শিশু, শিশু শিশু। তাহলে এখানে হচ্ছে হেতু,
তাহলে এটাতে দেখো আমাদের ষষ্ঠী বিভক্তি যোগ হলো। এবার এটাতে তো হলোই, এবার এই হেতু শব্দটা যার সাথে যুক্ত হচ্ছে, ভয় হেতু সে কাঁপছে, তাহলে এই ভয় শব্দেও কিন্তু আমাদের ষষ্ঠী বিভক্তি হবে, অর্থাৎ ভয় থেকে হবে ভয়স্য, ভয়স্য হেতু কম্পতে। বাস। তারপরে এরকম অনেক বলতে পারো যে ভাতের জন্য সে বসবাস করছে, যেমন আমরা বলতে পারি অন্নস্য হেতু বসতি। ভাতের জন্য সে কি করছে, বসবাস করছে। আর উদাহরণগুলো কিন্তু এগুলোই পড়বো আমরা, এই উদাহরণগুলোই দেবে। তাহলে দেখো হেতু শব্দেও ষষ্ঠী হয়েছে এবং যার সাথে হেতু শব্দ যোগ হয়েছে সেই তৎবোধক শব্দেও কিন্তু আমাদের ষষ্ঠী বিভক্তি হয়েছে। তারপরে এই উদাহরণটা আমাদের খুব কমন একটা উদাহরণ, অল্পস্য হেতু, অল্পস্য হেতু বহুমা ত্যাজ, বহুমা তজ। অল্পস্য হেতু বহুমা তেজ। তাহলে এই দেখো অল্পের জন্য অনেক কিছু ত্যাগ করো। আচ্ছা, তো এই হেতু শব্দেও ষষ্ঠী হয়েছে। এবার দেখো তৎবোধক শব্দ যার সাথে হেতু শব্দ যোগ হয়েছে সেটাতেও ষষ্ঠী বিভক্তি হয়েছে, অর্থাৎ ষষ্ঠী হেতু প্রয়োগে এই শব্দের একটা নতুন একটা দিক আমরা বুঝতে পারছি যে হেতু শব্দের প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হয়, এটা সুন্দর কথা। কিন্তু এই যে শব্দটা প্রয়োগ হচ্ছে সেটাতেও কিন্তু আমাদের ষষ্ঠী বিভক্তি হচ্ছে। কিন্তু দেখো তাহলে এর আগে আমরা কিন্তু পড়েছিলাম, বিভিন্ন শব্দ পড়েছিলাম যে সেই সব শব্দ যোগে বিভক্তি হয়, যেমন হচ্ছে বিনা শব্দ যোগে, বিনা শব্দ যোগে তোমার কি হয়, দ্বিতীয়াও হবে, তৃতীয়াও হবে, আবার পঞ্চমীও হবে। কিন্তু এখানে বিনা শব্দের সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে দেখো হেতু শব্দতে বিভক্তি যুক্ত হচ্ছে। তো এই জায়গাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো আচ্ছা চলো, তাহলে আমাদের ষষ্ঠী বিভক্তি এরকম হলো। আরো ষষ্ঠী বিভক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে। আর কারক কিন্তু এরকম আমরা সমস্ত ক্লাস করেছি, যাদের স্টেট গ্রুপ নিয়েছো এবং যাদের সেই ভিডিওগুলো নেই, পাচ্ছ না বা দেখার ইচ্ছা রয়েছে, তাহলে পার্সোনাল ভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের সেই ভিডিওগুলো লক খুলে পাঠিয়ে দেব। তো আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखो भाग् भवेत्। जय गुरु श्री गुरु।